দেশে এত এত মানুষের মামলা তুলে নেওয়া হচ্ছে, সাজা মওকুফ করা হচ্ছে, কিন্তু তারেক রহমানের ব্যাপারে সরকার এখনও পজিটিভ না কেন, এই প্রশ্ন বিএনপি থেকে বারবার করা হচ্ছে। কোনো তালবাহানা না করে তারেক রহমানের সমস্ত মামলা উইথড্র করার দাবি জানানো হচ্ছে। তারেক রহমান যেন দেশে ফিরতে পারেন সেই ব্যবস্থা করার দাবি জানানো হচ্ছে। এর আগে মির্জা ফখরুল দাবি জানিয়েছেন। এবার বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুক সেই একই প্রশ্ন করলেন, তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হলো না। বর্তমান সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক প্রশ্ন তুলেছেন, তারেক রহমানের মামলা এখনও কেন প্রত্যাহার হলো না। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তারা যদি ক্ষমতা ছাড়ে তাহলে বিএনপি জামাত তাদের 1 কোটি আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করবে। আমরা খুনের রাজনীতি করি না, শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি, এমন কথাও জয়নাল আবেদিন ফারুক বলেছেন। তিনি আরও বলেছেন, বিচারপতির বাসভবনে ঢিল মেরে তারাই চেষ্টা করেছিল বিএনপিকে নির্মূল করতে। দিনের ভোট রাতে করে তারেক রহমান ক্ষমতায় যেতে চায় না, এমন কথাও বলেছেন। তিনি বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নাই। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, তার উচিত দেশের মানুষের কাছে, বিশেষ করে এই গণ অভ্যুত্থানে সন্তানহারা মায়েদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ, এমন কথাও বলেছেন। স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করব, কিন্তু তারেক রহমানের মামলা এখনও কেন প্রত্যাহার করা হলো না এটা জানতে চাই। দেশের এমন অবস্থা আর না আসুক যাতে বাংলার মানুষ আবারও বিচার না পাক, এমন তথ্য জানিয়ে বলেছেন ডিবি হারুন, বিপ্লব তারা কোথায়, এরকম অনেক কথা বলেছেন। অনেক কথার ভিড়ে গুরুত্বপূর্ণ কথা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, তারেক রহমানের মামলা কেন তুলে নেওয়া হচ্ছে না, তারেক রহমানের মামলা কেন স্থগিত করা কিংবা উইথড্র করা হচ্ছে না, তার সাজা কেন মওকুফ করা হচ্ছে না। এই কথা শুধু জয়নাল আবেদিন ফারুকের না, বিএনপির গোটা দলের কথা। বিএনপি বারবার বলার চেষ্টা করেছে, বিএনপি মহাসচিব হুঙ্কার দিয়ে বলেছেন, তালবাহানা মানা হবে না, তালবাহানা না করে তারেক রহমানের মামলা তুলে নিন। তারেক রহমান আমরা জানি দেশে আসছেন না এখনও। দেশে না আসার কারণ ওই একটাই, এখন দিনের আলোর মতো স্পষ্ট, তার মামলাগুলো এখনও যেভাবে ছিল, বেশ কিছু মামলা তুলে নেওয়া হয়েছে, বেশ কিছু সাজা স্থগিত করা হয়েছে, কিন্তু বড় বড় যে ব্যাপারগুলো সেগুলো তুলে নেওয়া কিংবা সাজা মওকুফ করা, সাজা স্থগিত করা, সেই ব্যাপারগুলো সরকার করছে না বলেই উদ্বিগ্ন বিএনপি এবং জয়নাল আবেদিন ফারুকরা সবাই। এখন এই তারেক রহমানের মামলাগুলো কি উইথড্র করে নেওয়া হবে? তাকে কি খুব দ্রুত দেশে ফিরতে দেওয়া হবে, নাকি হাসনাত আবদুল্লাহ সার্জিসরা যেভাবে সম্বোধন করার চেষ্টা করেছেন যে এক ফ্যাসিস্টকে বিদায় করে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য এই আন্দোলন আমরা করিনি, সেই মতবাদেই বর্তমান সরকার চলবে, যে মতবাদের তীব্র সমালোচনা, তীব্র নিন্দা জানিয়েছিল বিএনপি? দর্শক, আপনার কি মনে হয়, কি হতে যাচ্ছে তারেক রহমানের ভাগ্যে? তারেক রহমান কি খুব শীঘ্রই দেশে ফিরতে পারছেন, নাকি বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ব্যাপারটা ঘটছে না?